ডাকসুর নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়া সেই আলী হোসেনকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে একজন প্রার্থীর বিরুদ্ধে রিট করায় এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দিয়েছিলেন হোসেন। সেই অভিযোগের পর অবশেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 6 মাসের জন্য তাকে বহিষ্কার করেন। তবে প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্ত কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন স্পেসে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে যথেষ্ট, নাকি এটি কেবলই একটি আই ওয়াশ? 3 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগের 2020-21 সেশনের শিক্ষার্থী আলী হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে গঠিত প্রক্টোরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের আলোকে তাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এতে আরও বলা হয়, এটি বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি। তার শ্রেণী রোল 54 এবং রেজিস্ট্রেশন নম্বর 2002121768। সে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী। একই সঙ্গে আলী হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিষয়ক কমিটিতে প্রেরণ করা হয়েছে। এর আগে আলী হোসেন নামের ওই শিক্ষার্থী নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে SM ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিটকারীকে ধর্ষণের হুমকি দেন। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। এ বিষয়ে ডাকসুর GS প্রার্থী ও ঢাবি ছাত্র শিবিরের সভাপতি SM ফরহাদ বলেন, রাজনৈতিক এবং আদর্শিক মতবিরোধ থাকবে, কিন্তু সেটাকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গিয়ে কাউকে আক্রমণ করা বা ধর্ষণের হুমকি দেওয়া জঘন্য অপরাধ। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ থাকবে অভিযুক্তের বিরুদ্ধে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।